এই শালিখা এসব এলাকায় মনে হয় অন্য ধর্মের মানুষ বেশি আছে। আপনাদের আমি জোর করি না, জবরদস্তি করি না। আমাদের ধর্মে যেহেতু নেই, আহ্বান জানাই, দাওয়াত দিয়ে গেলাম, নাই তো আবার কিয়ামতে দেখা হবে, তখন বলবে আমার কাছে দাওয়াত পৌঁছায়নি। আমাদের ধর্মীয় গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ, এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। ৪,৫০০ ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কম্পিউটারের ভেতরে প্রত্যেকটা একটা একটা করে দিয়েছে, কম্পিউটার প্রত্যেকটাই বলেছে যে এটা ভুল আছে, কিন্তু এইটা দেওয়ার পরে বলেছে না, এর ভেতরে কোনো ভুল নেই, সন্দেহ পর্যন্ত নেই। সুতরাং এটা প্রমাণ করা হয়ে গেছে। আপনারা এর কাছে শুধু আসেন, দেখবেন আপনাদেরকে সঠিক দিশা কোরআন দিতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে শব্দ নিয়ে আরম্ভ করেছিলাম, আজকে ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে। আমি আসছি কক্সবাজার থেকে, রাত 11টায় আমি গাড়ি ছেড়েছি। কুষ্টিয়াতে এসে পৌঁছালাম দুপুর 2টায়। খাওয়া দাওয়া করে গোসল করে মেয়েটা হাসপাতালে নিয়ে একটু দেখাশোনা করার পরে যে আবার গাড়ি ছেড়ে এসে খাবার খেয়ে চলে এসেছি। কালকে মনে হয় আছে নাটোরে। আমরা এই যে জার্নিগুলো করছি, এই শ্রম কষ্ট স্বীকার করছি, আমার উদ্দেশ্য একটাই, যে কোরআনে কারীম যেন দেশের মানুষ অন্তত যেভাবে বোঝা দরকার এইভাবে বোঝে। আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব, ধারণা। কি বললাম? এটা যে কত খারাপ জিনিস। আপনি কোরআনে আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করেছে। এত নিকৃষ্ট জিনিস না হলে আল্লাহ আয়াত নাজিল করতো না। আমরা সেই বিষয়ের উপরে হালকা পাতলা একটু টাচ দেব ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে ওই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে অন্তত মুসলমানের ঘরে এবং একটা মুসলিম দেশে জন্ম দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন যদি ভারতে আপনার জন্ম হতো না, আপনি এখন আতঙ্কে থাকতেন। কি? কিন্তু এই দেশে যারা অন্য ধর্মের আছে, তারা কি আতঙ্কে আছে? তারা জামাইয়ের মতো আছে। আপনাদেরও আমার মনে হয় বিবেকের তাড়নায় উচিত হবে যে বিবৃতি দেওয়া। পৃথিবীর অন্যান্য ধর্মের যারা আছেন, বিশেষ করে খ্রিস্টানরা, এই উগ্রপন্থী হিন্দুরা খ্রিস্টান মেয়েদেরকে পর্যন্ত উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছিল। আর সেই খ্রিস্টানরা এখন এই উগ্রপন্থী হিন্দু, এই মুশরিকদেরকে এখন সাহায্য করছে। আপনাদের লজ্জা আছে? আপনাদের মেয়েকে, মাকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে, আর আপনারা তাদের সাহায্য করেন মানে? এমনকি ইহুদির বাচ্চারা এই পৃথিবীতে নিকৃষ্ট জাতি যারা, তাদের নবী দাবি করে ওরা মুসা নবীকে, যদিও ওরা মুসা নবীর অনুসারী এখন আর নেই। ওই মুসা নবী, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা নবী, তার মাকে কলঙ্কিত করেছিল এই ইহুদিরা। বলেন, ইতিহাস আপনারা ভুলে যান না, আমরাও জানি। সুতরাং ইতিহাস ভোলাও ঠিক না। পৃথিবীতে যে যা করেছে তার পাওনা সামনে অতটুকু আল্লাহ তাকে দেবে। আর আমার আজকের আলোচনার বিষয়ের উপরে আমি আলোকপাত করব খুব একেবারে সহজ সরল ভাষায় ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আমরা আজকের আলোচনা আমরা আরম্ভ করছি। খুব ভালো করে খেয়াল করে শুনবেন। সূরা হুজুরাত। কোন সূরা? আরো জোরে বলেন। কোরআনে কারিমের একটা সামাজিক সূরা। সমাজ জীবনে মানুষ কে কি করবে এই কথাগুলো আল্লাহ সূরার ভেতরে দিয়ে দিয়েছেন। সামাজিক আচার আচরণ, আপনারা কথাবার্তারাও কিভাবে আপনি বলবেন, কার কথা বিশ্বাস করবেন, কারটা করবেন না, এই কথাগুলো আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। আগস্টের 5 তারিখের পর থেকে পট পরিবর্তনের পরে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে একটু হাওয়া পেয়ে লাফাচ্ছিল, এখন থেমে গেছে। আপনি লাফান কোন কারণে? বাস্তবতা আপনি একটু কি টের পান না? আপনি শিক্ষিত মানুষ, চিন্তা ভাবনা করে সামনে কোনো কাজ, কোনো কথা বলবেন। কারণ এখন মিডিয়ার যুগ, কিছু হলেই তামাম দুনিয়া হয়ে যায়। যে জামাত ইসলামীর একজন ভাই আছে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, নাম শোনেননি? উনি একজনের গাড়িতে উঠেছিল, সেটা নিয়ে অনেকে দেখলাম স্ট্যাটাস দিচ্ছে। উনি স্মার্ট গ্রুপের কাছ থেকে জামাত ইসলাম আর শিবিররা টাকা পয়সা খেয়ে তাদের গাড়িতে ঘোরাঘুরি করে, অথচ এটা দেখা মিথ্যা কথা। স্মার্ট গ্রুপের গাড়ি না, ওটা স্মার্ট পাঞ্জাবি। সব এই যে পাঞ্জাবি বিক্রি করে একটা ছেলে,
তার একটা গাড়ি আছে, সেই গাড়িতে উনি উঠেছিল। আর আপনি আগে জানেন না, পরে জানেন না, একটু পর্যবেক্ষণও করলেন না, চিন্তা ভাবনা না করে একটা তথ্য ছড়িয়ে দিলেন। আপনি জানেন এটা কত বড় মারাত্মক অপরাধ? আপনি যে ভ্যালুলেস হয়ে যাচ্ছেন। এই দেশে তো অনেক বড় বড় ঝানু ঝানু নেতা ছিল, তাদের কথা এখন জনগণ শুনলে হাসে, বলে যে এই গুজব বাজ, মিথ্যা কথা বলে এরা। আমি নাম নিলাম না, আপনি বোঝেন না? বড় বড় তারা ঝানু নেতা, প্রবীণ রাজনীতিবিদ, কিন্তু তারা এমন এমন কথা বলতো, আগে নেই পেছনে চিন্তা ভাবনা নেই, আন্দাজে, ওই খালি রাগ করি। এখনো অনেকে বলে যে চাঁপাই নবাবগঞ্জের দুইজন চাপাবাজ আছে, স্বামী আর স্ত্রী, বানিয়েছে কোন মিস্ত্রি, এরা কথা বলতো খালি চাপাবাজি করি। আর একজন কিশোরগঞ্জের ছিল ফজু পাগলা, এ পাগলার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, বলছিল যে বাংলাদেশের যারা ইসলাম ইসলাম করে এরা যদি সবাই মিলে, এমনকি ইরান থেকেও যদি মুসলমান নিয়ে এসে ভোটে দাঁড়ায়, মাত্র 100টার 10টা ভোট পাবে। আপনি আন্দাজে বললেন কি করে? এদেশে 15 বছর ভোট হয়েছে, আপনি বললেন কি করে? জানেন না এটা মিডিয়ায় ছড়িয়ে যাবে, আপনাকে পরে আপনার নামই পাল্টিয়ে কি ডাকবে? ফজু পাগলা। আমার মনে হয় কয়দিন আগে আমি পাবনায় গিয়েছিলাম, যে দেখি পাগলা কারাতে পাগল বেশি নেই। আগে শুনতাম 550, 600, 700 করে পাগল থাকতো, এখন প্রায় চলে গেছে আর 150 মতো আছে। আমার বছর হুজুর পাগল আর পান না, পাঠিয়ে দেবে। আমার মনে হয় এখন এই ফজু পাগলারে আর এই যে স্বামী আর স্ত্রী দুজনকে পাঠানো দরকার। ওখানে তো পাগল ভালো করা বিভিন্ন জিনিসপত্র আছে, বড় বড় ইঞ্জেকশনও শুনেছি দেয়। এদেরকে এমন ইঞ্জেকশন দেওয়া দরকার, ওই কুকুর মারা ইঞ্জেকশন, যেন অন্তত ভালো হয়ে যায়। ফজু পাগলা আজকে মাথা খারাপ হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছে যে খালেদা জিয়া, তারেক জিয়া, আমিরে জামাতের সাথে আমরা রাজাকার বলে চালিয়ে দিতে চাই, আর তার সাথে বসে বসে দেশ নিয়ে বৈঠক করছে। আমার এই কথা গেল কোথায়? আমার দাদা, আমি জেল থাকতে মরে গেছে, অনেকটা গল্প শোনাতো আমার। এক লোক নদী পার হয়ে বাজারে যায়, ছেলে মেয়ে দুইটা কাঁদতেছে যে নৌকা নিয়ে বাজারে যাচ্ছেন, আমাদেরকেও নিয়ে যান। স্ত্রী বলছে আমি আর বাড়ি থেকে করবো কি, আমারও নিয়েছে। সবাইকে নিয়ে নদী পার হয়ে যাচ্ছে বাজারে, মাঝখানে যে ঢেউ উঠেছে, গেছে ডুবে। ওর স্ত্রী কাপড় চোপড় জড়িয়ে কোথায় স্রোতে ভেসে গেছে, ছেলে মেয়ে দুটো মারা গেছে, নৌকাও ডুবে গেছে। বহু কষ্ট করে হাতড় মাতড় দিয়ে গিয়েছে ডাঙ্গায়, কেনারায় বসে বসে ভাবতেছে। লোকজন রাস্তা দিয়ে যায়, বলছে চিন্তা করে লাভ নেই, বউ মরে গেছে, আবার বিয়ে করবেন, বউ হবে। ছেলে মেয়ে মারা গেছে, আবার ছেলে মেয়ে হবে। নৌকা ডুবে গেছে, আবার পরিশ্রম করলে নৌকা হবে। লোকটা এতক্ষণ কথা বলে নাই, এবার মাথা তুলে বলছে বউ মারা গেছে ভাবতেছি না, ছেলে মেয়ে মারা গেছে ভাবতেছি না, নৌকা ডুবে গেছে ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি। আমার মনে হয় এতদিন 8.5 মাস যারা উল্টা পাল্টা কথা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, একামতে দ্বীনের বিরুদ্ধে যা বলেছে, এখন তারা ভাবছে যে হইল কি। আমি আর কিছু বলতে পারলাম না। এরপরও যদি তাদের বিবেকের দরজায় যে তালা লাগানো এটা না খোলে, তাদের অবস্থা ওই ফ্যাসিস্টদের মতোই হবে। কারণ যারা ফ্যাসিস্ট হয়, যারা স্বৈরাচার হয়, তাদের কপালে আল্লাহ একটা জিনিস তুলে দেয়, হেদায়েত থাকে না। ফেরাউন যেমন শেষ পর্যায়ে কিন্তু বলেছিল যে আমি আমানতু, ঈমান আনলাম, আল্লাহ বলেন না এখন আর সময় নেই, কারণ এর আগে তুমি স্বৈরাচারী ছিলে। স্বৈরাচার যারা থাকে ওদের ঈমান নসিব হয় না। 15.5 বছরে যারা স্বৈরাচার ছিল, ওরা যদি এখনো তাওবা না করে মন থেকে, ওদের ঈমান নসিব হবে না। আমরা আবার স্বৈরাচার হব নাকি? অনেকে তো এই চেষ্টায় আছে। আমি একটা গোপন কথা বলছি, এদিকে তাকান। এই ছেলে, কোথায় যাচ্ছেন? বসেন। 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, ও বিয়ে দিলে বউ টেকবে? আর কিছু বলার নেই, এবার যান, এবার যান, আপনি দেখেন কি বলি, জীবনে আর উঠবেন না। এই ছেলে, আবার ওটা চেষ্টা করছে, বসেন।
খুব জরুরি হলে যান যান, যদি একেবারে আর না পারেন যান না। কিছু মানুষ আবার বিড়ি খাওয়ার জন্য যায়, এটা আবার ঠিক না। যদি একটা পরিচিত তথ্য আপনার হয়তো এভাবে চিন্তা করেননি, আমি আপনাকে আশার বাণী শোনাতে চাই, একটু ভালো করে খেয়াল করবেন। সূরা আলাম নাশরার 5 এবং 6 নাম্বার আয়াত, আমি কয়েক মিনিটে শিক্ষাটা বের করে তাফসিরে চলে যাব। ফা ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের পরে সুখ। কে বলছে? আল্লাহ। কিন্তু এখানে শিক্ষার বিষয়টা হচ্ছে উসরুন, এটার আরবি বাংলা অর্থ হচ্ছে কষ্ট। উসরুন মানে কি? এই কষ্টের আগে আল্লাহ আলিফ লাম দিলেন, এটা মারেফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না আছে, এর আগে ফা আছে। আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে, কষ্টের পরে কি ইসরা। এখান দেখেন ইসরার আগে আলিফ লাম নেই, এটা নাকেরা, এটা অনির্দিষ্ট। আমি যতগুলো তাফসীর পড়েছিলাম এর আগে, এভাবে আমি বুঝি নাই। জেলখানায় থাকতে বিশেষ করে তাফহিমুল কোরআন আর ফিজিলালিল কোরআন টিকাগুলো দেখে দেখে দেখলাম এখানে একটা আলাদা তথ্য আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, এদিকে তাকান, আপনি যদি একটা কষ্ট পান দুনিয়াতে কয়টা কারণে? আরো জোরে। কষ্ট পেলেই হবে না, 3 কারণে কষ্ট পাওয়া লাগবে। যদি আপনার একটা কষ্ট দুনিয়ায় সহ্য করা লাগে, আর কারণ যদি হয় 3টা, আল্লাহ ইসরা দিয়ে জানালেন কমপক্ষে দুনিয়া আখিরাতে তোকে আমি 70টা আনন্দ দেব। আমি এবার পরীক্ষা করব, আন্দাজে সুবহানাল্লাহ বললেন কিনা। এটা যে ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। কষ্ট কয়টা দেখলেন? পরে তো 0 দেওয়া দরকার। আমি এরকম ছাত্র চাই না। এক ছেলে এসে নাকি কাঁদছিল বাবার কাছে, এই কি হয়েছে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, কাঁদার কি আছে? তুই পাস না ফেল, তুই খালি বল যে পাস করেছি, আমি মিষ্টি নিয়ে আসি। আব্বা পাস করলে তো ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। আপনারা তোমার আছে ছাত্র ওইরকম, 1 মিনিট আগে বললাম ভুলে গিয়েছে, বলছে 3টা। আমি যে ইসরার আগে আলিফ লাম দিলে নির্দিষ্ট করে দিলাম, আবার বলছি এটা খুব দরকার। কোরআনের কথা তো 100% সত্য হবে না, মিথ্যা হালকা আছে? কোনো মিথ্যা নেই। অবশ্যই দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, সে নারী হোক আর পুরুষ হোক, কষ্ট কয়টা? আরো জোরে। কয় কারণে? 3টা কারণে যদি একটা কষ্ট দুনিয়াতে আপনি সহ্য করেন, ইসরা, কমপক্ষে দুনিয়া আখিরাতে মিলে আপনাকে আল্লাহ 70টা সুখ, 70টা আনন্দ দান করবেন। এবার আসেন তো একটা একটা করে দেখি, কষ্টটা যদি হয় আপনার আল্লাহর জন্য, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে মানবতার জন্য, এই 3টা কারণে যদি আপনি দুনিয়াতে কষ্ট পান, আল্লাহর কসম আপনাকে দুনিয়া আখিরাতে 70টা শান্তি আল্লাহ দান করবে। এই কথাকে আমি বানালাম। এই আয়াতটা পরে আবার আল্লাহ আরেকবার রিপিট করেছেন 6 নম্বর আয়াতে, 5 নাম্বার, এটা 6 নাম্বার। ইন্না মা'আল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে। বলেন বলেন। আল্লাহ কষ্টের সাথে সুখ রাখলেন, কিন্তু কষ্টের আগে নির্দিষ্ট করে দিলেন একটা, আর সুখের আগে আল্লাহ নির্দিষ্ট করলেন না, বললেন অনির্দিষ্ট। এটা না কেরা, কত দেব এটা আমি নিজে জানি, কেউ জানি না।
দুনিয়াতে যদি আপনি একটা কষ্ট সহ্য করে থাকেন, আল্লাহর কসম রেডি হন, 70টা সুখ আপনি পাবেন। কিন্তু কষ্টটা পাওয়া লাগবে, আবার বলছি কয় কারণে? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। অনেকেই কিন্তু কষ্ট দুনিয়ায় পায়। এই যে হাসিনাও তো যাওয়ার দিন কষ্ট পেয়েছে, পাইনি? কি কান্না কানছিল, মনে হচ্ছে যে স্বামী মরে গেছে। কষ্ট পেয়েছে কিন্তু আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। কিসের জন্যে? পাপের জন্যে। পাপের জন্যে কষ্ট পেলে এখানে ওই কথা আল্লাহ দেননি। আমরা যারা সত্যি এই 15.5 বছরে আল্লাহর জন্য, কেউ রাসূলুল্লাহর জন্য, কেউ মানবতার জন্য কষ্ট পেয়েছেন, আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত 100% সত্য, যে 70টা শান্তি আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে দেবে। এটা বিশ্বাস করেন তো? এবার সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন। পৃথিবীতে কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, কয়টা? একটা অবৈধ সুখ ভোগ করলেন, ওইটা যেমন বুঝলেন এইটা ওইভাবে বোঝেন। কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা দুঃখ আল্লাহ ভোগ করাবে। আগেরটা বললাম, বলছো সুবহানাল্লাহ, পরেরটা আমি শুনতেই চাই না। আপনি যদি সুখ ভোগ করে থাকেন দুনিয়াতে কয়টা? আর সুখ যদি হয় বৈধ না অবৈধ? অবৈধ। বৈধ সুখে কোনো কষ্ট নেই। এই যে স্বামী স্ত্রী যারা, এরা সুখে থাকে, শান্তিতে থাকে, এই সুখের জন্যে, এটা বৈধ সুখ। এই জন্য পরবর্তীতে এই বৈধ সুখের জন্য কষ্ট আল্লাহ দেবে না। কিন্তু যদি অবৈধ সুখ কেউ তৈরি করে পরকীয়া প্রেমের মাধ্যমে, পরকীয়া প্রেম যারা করে তারাও কিন্তু সুখ পায়, পায় না? হ্যাঁ, বছর সুখের জন্য করে। তাহলে এই সুখটা কি বৈধ? কি বলেন বলেন? এই অবৈধ সুখে যারা আছেন, এমনকি বিয়ের আগে যারা, এটা এখন শুনছি বিভিন্ন জায়গায় মহিলারা যে অনশন করছে। আজকেও প্রায় 4-5টা খবর দেখলাম না? আমাদের কুষ্টিয়ার হরিপুরে, ওদিকে কুমিল্লায়, ওদিকে বরিশালে, এদিকে মাগুরার এক জায়গায়, না যশোরে এক জায়গায়, এই যে 4-5টা একই কেস। ছেলে মেয়ে আছে, তারপর অন্যের সাথে লাইন করে নিজের স্বামীকে বাদ দিয়ে সব আগেই বিলিয়ে দিয়েছে। এখন সে আর পরিচয় দিতে চায় না। এখন বলছে আমি অনশন করে মরে যাব যদি আমার বিয়ে না করে। তোর মতো মানুষ মরে গেলে তারও ভালো, বলেন? তোর শোক যা পাওয়ার তুই তো 4.5 বছর 5 বছরে চালিয়েছিস। এই 5 বছর 6 বছরে যত শোক পেয়েছিস, এই শোক গুলো বৈধ? আরো জোরে বলেন। যদি 10টা শোক পেয়ে থাকে, তাহলে এক একটা শোকে 70টা করে অশান্তি। কথা বলে না কেন? এই 15.5 বছরে যদি কেউ 50টা শোক ভোগ করে থাকে, যারা এমপি ছিলেন আল্লাহর কসম তারা কিন্তু সুখ পেয়েছেন, কিন্তু সুখটা বৈধ না। আপনি এমপিও ছিলেন, অবৈধ এমপি সুখ ও অবৈধ সুখ। অবৈধ এমপির দাপট দেখেছেন? আমি এই মাগুরা মোহাম্মদপুর এবং সদর থানায় জেল থেকে বের হওয়ার পরে আমি আসতে চেয়েছিলাম, তো আল্লাহর ওলি শেখর আসতে দেয়নি। কোথায় এখন আপনি আজকে আসেন তো মাইক কেড়ে নেন, মাইক দিয়ে দিলাম, নেন, কেড়ে নিয়ে যান তো আজকে দেখি। কি করলেন আপনি? এখন তো যতদিন এই দেশ থাকবে আপনাদের মতো জালেমদের জন্য মানুষ শুধু বরদোয়া করবে, আর আপনাকে যদি সামনে পাই কুকুরের মতো পিটাবে। বলেন তো, আমি কি কোনোদিন আমার বাবার কথা বলতে আসতাম? কোরআনের প্রচার করার জন্য কোথায় কুষ্টিয়া, কোথায় মাগুরা, ঝিনাইদহ, এত দূর থেকে এসেছি। উদ্দেশ্য আমার একটা, যে আপনি কোরআন বুঝে আপনিও জান্নাতি হবেন, আমিও জান্নাতি হব।
অথচ রাজনৈতিক বিভিন্ন ট্যাগ দিয়ে সাইনবোর্ড লাগিয়ে আপনি আমারে আসতেই দিতেন না। কিসের ক্ষমতা? সব ক্ষমতা আল্লাহ উল্টিয়ে দিয়েছে। এটা আপনি আনন্দ পেয়েছেন, সুখ পেয়েছেন। সুখগুলো কি বৈধ ছিল না অবৈধ? আজ যারা হোটেলে রাত কাটায় কত মানুষকে নিয়ে, এটা আমি কক্সবাজারে 7-8 দিন ছিলাম, কত মানুষ দেখলাম এই সমুদ্র বিচে, সুগন্ধা বিচে ঘুরে বেড়াচ্ছে। কেউ নিয়ে গেছে তার ছোট শালি, কেউ কার বউ নিয়ে গেছে আল্লাহ জানে, আর সে জানে, দুনিয়া আর কেউ জানে না। ওখানে যে সুখে আছেন আপনি, এ সুখটা কি বৈধ না অবৈধ? এরকম বহু জায়গায় যত অবৈধ সুখ আপনি পাবেন, এক একটা অবৈধ সুখের কারণে দুঃখ পাওয়া লাগবে কয়টা? তাহলে অবৈধ প্রেম যারা করছেন আজ বিয়ের আগে, এমনকি পরকীয়া প্রেমে যারা লিপ্ত হয়ে সুখ পান, শান্তি পান, এক্ষুনি বাদ দেওয়া লাগবে। নয়তো এক একটা অবৈধ সুখের জন্য যদি 70টা অশান্তি আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে দান করে, আপনি পারবেন নিতে? আমি হাসিনার নাম ধরেই বলছি, যদি আমার দাদির বয়সী, এই জন্যে শেখটা আর বলি না, কারণ আমার দাদিকেও আমি রিজিয়া বলে ডাকি, ওনারেও হাসিনা। কি দাদিরে বলছি বলেন তো, এই যে 15 বছরে যদি 50টা সুখ পেয়ে থাকে, সুখগুলো কি বৈধ ছিল না অবৈধ? বলেন। এক একটা সুখ অবৈধ, প্রতিটি সুখের কারণে শাস্তি আল্লাহ দেবে দুনিয়া আখিরাত মিলে। 50টা সুখে 3500, 3500টা অশান্তি, দুঃখ, কষ্ট, অকল্যাণ দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে দেবে। তারপরে আপনি চট করে আসবেন, এতগুলো দুঃখ আগে নেবেন, তারপরে তো 15.5 বছরে 50টা সুখ পাইনি, আরো বেশি পাইছি। আমি তো অল্প ধরলাম। এই জন্য যারা পরকীয়া প্রেমের মধ্যে অবৈধ সুখ পেয়েছেন, এই মুহূর্তে আপনাকে তওবা করা লাগবে, নয়তো আপনার সামনে পথ কঠিন। অশান্তি একটা দুইটা না, কয়টা? যারা এগুলো করছেন তারা ছেড়ে দেওয়া লাগবে। এই মুহূর্তে আল্লাহকে হাত দেখাবেন যে জীবনে কোনোদিন আর ওই লাইনে যাব না। হাত তোলেন। এ লাইনে তো বহু মানুষ আছে, মুরব্বী মানুষ, আবার 2 হাত দিন। আপনার জীবনে যদি পরকীয়া প্রেম হোক, আমরা কি করবো? আপনার তো চেহারা, ওই চেহারা কে তাকাবে আপনার দিকে? না না, বুঝে না। যারা এগুলো করছেন, এই মুহূর্তে তওবা করা লাগবে। নাম্বারগুলো ডিলিট করে দিন। যার সাথে লাইন আছে, এই মুহূর্তে নাম্বার ডিলিট করা লাগবে। ওই দেখেন একজন চিল্লাচ্ছে, ঠিক ওমরা ধরা খেয়েছি। ঠিক আছে না ভাই, আমি জানি এরকম চলে। আরে মাগোরা মোহাম্মদপুরে কি শাহবাল্লার অলি আমরা? এরকম 2 নাম্বার লোক আছে, ছেড়ে দিন ভাই। জীবনেও শান্তি পাবেন না। একটা শান্তি, 2টা শান্তি পাবেন অবৈধ, আর এক একটার জন্য 70টা অকল্যাণ রেডি হয়ে আছে। তখন আপনি আরে লোড নিতে পারবেন না, পাগল হয়ে যাবে। এটা তো দুনিয়া গেল, আর মরণের পরে পুরাটাই আগুনে থাকা লাগবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন। এই মানুষগুলো শুধু মারা যেতে দেরি, ওর কবরের উপরে যত ফুল দেন, আমি আল্লাহ জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেব, আর নিচে জাহান্নামের বিছানা বিছিয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের অবৈধ সুখ থেকে যারা হেফাজত করে। আমরা আজ বারবার চিল্লাই, গলা ফাটাই, এই কারণে, কারণ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছিলাম অনেকে এরকম এই 15.5 বছরের মতো আবারও অবৈধ সুখ ভোগ করার জন্য উঠে পড়ে লেগেছিল যে না, দেন দেন, খাবো খাবো, নেবো নেবো। কি করবেন? খেতে হলে তো বৈধ ভাবে খাওয়া লাগবে, আর সেই রাস্তা তৈরি করা লাগবে না বৈধ। আপনি বলছেন খাবো খাবো, নেবো নেবো, তো ওদের মতোই হয়ে যাবেন। সংস্কার না করে নির্বাচন দেন, আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, দিনের ভোট রাতে হবে। আমার 33 বছর বয়স, এখন 92 সালে জন্ম। আমি যদি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও দিতে পারি না। তার মানে দেশে ভোট হয়েছে? হয়নি। আমি নিজে ভিকটিম। আমি আপনাকে জিজ্ঞাসা করবো কোন কারণে? আমি নিজে জানি না?
আমি নিজে 3 বার দিতে পারলাম না, আর আপনি বললেই হবে যে ভোট হয়েছে? তাহলে এই হিসাবে যে মানুষগুলো এতদিন ছিল সব অবৈধ। এখন যদি কেউ আবার ওই রাস্তায় যেতে চায়, আপনি কোন কারণে পিড়াপিড়ি করেন বলেন তো? যারা ছিল এই 1628 জন মানুষ, তারাই তো আছে, খালি জায়গা পাল্টিয়েছে। এ মাগুরার ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা গেছে কুমিল্লায়, কুমিল্লাটা গেছে রংপুরে। এই মাল তো একই আছে। আমরা যাচ্ছি এই 1628 জন যারা স্বৈরাচারের দোষর ছিল, ওদের সহযোগী ছিল, একটাও যেন চেয়ারে না থাকে। সব পাল্টিয়ে দেন, সব পাল্টিয়ে নতুন মানুষ ওই জায়গায় দেন। নির্বাচন কালকেই দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে দেবেন, ওরা তো জিনিস একই আছে ভাই। ওই যে শরীফ থেকে খালি শরীফ, কিন্তু ভেতরের মাল মশলা সব এক জিনিস না। ওরা যে শরীফ থেকে শরীফার জায়গায় দিলে ও কি ঠিক রাখবে? সব সব উলট পালট করতে হবে। এই জন্য আমরাও বারবার চাচ্ছি যে এরকম মানুষকে ক্ষমতা দিয়ে দেখা ঠিক না। দেন, ভালো মানুষকে দেন, যে মানুষগুলো দায়িত্বশীল, যারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য, তাদেরকে নিয়ে এসে দেন, কালকেই দিয়ে দেন। দেশটা আবার দাঁড়িয়ে যাবে। কিন্তু আবার যদি ওই রকম খালি খাবো খাবো নেবো নেবো করেন, সত্যি অবৈধ সুখ পেয়ে বেশি দিন থাকা যায় না। 5 বছর পরে আপনার বাড়বে শেকড়ের মতো উজাড় গৃহ হয়ে যাবে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি নেই, একেবারে শ্মশান হয়ে গেছে। একটু শিক্ষা নেওয়া যায় না যে আপনি কি নেতা হতে পারেন? হানিফের চাইতে বড় নেতা হতে পারবেন বাংলাদেশে? সে 3 নাম্বার পজিশনে ছিল এই দেশে, কিন্তু কোথায় আজ? কুকুরকে দেখতে পাওয়া যায়, তারে পাওয়া যায় না। হ্যাঁ, আর যদি কেউ পায় না তারে, আমার মনে হয় শুধু পিটাবে না, জুতা দিয়ে পিটাবে। বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আপনি টের পাচ্ছেন কত রাগ মানুষের? আর যাই হালকা পাতলা ছিল, এই ফেব্রুয়ারির 5 তারিখের পরে আজাবল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। আমরা তো শিক্ষা নিতে চাই আর দিতে চাই। আগামীতে যারা আসবেন চেয়ারে, ভাই ভালোভাবে আসেন, বৈধ সুখ ভোগ করেন, তাহলে আপনার কোনো শাস্তি নেই। অবৈধ সুখ আবার ভোগ করবেন, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। কেন এগুলো করা লাগবে? এই যে মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, সিঙ্গাপুরে, যে হোটেলে উঠি দেখি শয়তান 2টো নিচে বসে আছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি? একজনের সাথে দেখা, ওর 620টা বাড়ি ছিল বাংলাদেশে। নাম শোনেননি? ওই যে ভূমি মন্ত্রী পালিয়ে আছে এখন সিঙ্গাপুরে। কি আপনি এখানে এরকম 1জন 2জন সাহেব পাড়া বানিয়েছে ওই দেশে, মালয়েশিয়ায়। সেকেন্ড হোম বানিয়েছে বিরাই লোকের, কিন্তু তালা লাগানো। কি এই বাড়িগুলো বলছে না হুজুর, ওখানে থাকা যায় না। বাংলাদেশের 20 লাখ বাঙালি আছে, যদি দেখে যে ওখানে আমরা আছি, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য চুরি চুরি করে আসি হোটেলে, কেউ জানে না। এই মাঝে মাঝে নামি একটু চা খাওয়ার জন্য, আপনার সাথে দেখা হয়ে গেল, দোয়া করি। দোয়া তো আমার কাছে দোয়া আছে সব। দেশের টাকাগুলো সব পাচার করি। 35,000 যুবক, 35 লক্ষ যুবক এখন বাংলাদেশে বেকার। কত? 35 লক্ষ। অথচ বাইরে যে টাকাগুলো পাচার করা দেখে আসলাম, টাকাগুলো যদি ওই দেশে পাচার না করতো, এই দেশে যদি কর্মসংস্থান তৈরি করে দিত না, ওই দেশে যে দেখলাম কেউ রাস্তা ঝাড়ু দিচ্ছে, কেউ রুটি বানাচ্ছে, কেউ টয়লেট পরিষ্কার করছে, কেউ চুল কেটে দিচ্ছে, কেউ জামা কাপড় সেলাই করছে। আমি নিজে দেখেছি। অথচ এই দেশে ওই টাকা উপায় করা সম্ভব ছিল যদি টাকাগুলো পাচার না